আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতেছি এই ঢাকা বিমানবন্দর থেকে। যে আমরা টিকিট কেটেছি গেল ট্রেনে, যেটা হচ্ছে হলো নাম হচ্ছে উপবন এক্সপ্রেস। তো আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাবো হলো সিলেটে, ওইখান থেকে পরে আমরা ডাউকি বর্ডারে যাব। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিলেটে উপবন ট্রেনে করে। এখন বাজতেছে হলো জাস্ট 5টা। এর মধ্যে আমরা পৌঁছে গেছি সিলেটের মধ্যে। বাট এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখা যাক এখন বের হয়ে গাড়ি পাওয়া যায় কিনা। খুব কমফোর্টেবলি চলে আসছি, বাট বাসের এসি বাসের মতো এত কমফোর্টেবল না ট্রেনগুলো আর কি। দেখি সামনে যাই গাড়ি ঠিক করার জন্য। সিলেটের হুমায়ুন চত্বর থেকে জাফলংয়ের উদ্দেশ্যে একটি বাস যায়, সেই বাসে করে আমরা চলে যাচ্ছি ডাউকির উদ্দেশ্যে। মাবিল বর্ডারে পৌঁছানোর পরে এখান থেকেই ট্রাভেল ট্যাক্স দিতে হবে। তো আমরা এখন ট্রাভেল ট্যাক্স দিয়ে এখন ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি, যেহেতু আজকে ঈদের পরপরই, যার কারণে অনেক ভিড় রয়েছে বর্ডারে। অন্য যেরকম ভিড় থাকে, তো আজকে একবারে বেশি ভিড়, কারণ সবাই ঈদের ছুটি কাটানোর জন্য ঘুরতে যাচ্ছে মেঘালয়তে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সিএনজি, যেটা আমরা ইউটিউবে দেখেছিলাম যে সবসময় যেটা থাকে যে প্রাইস হচ্ছে 800 টাকা, বাট আজকে এটা 1500 টাকা করে নিতেছে। ইমিগ্রেশন ও বাংলাদেশ কাস্টমসের কাজ শেষ করে এই রাস্তা দিয়েই আমাদের ইন্ডিয়া ইমিগ্রেশনে যেতে হবে। প্রায় 3 ঘন্টা ইমিগ্রেশন শেষ করে মাত্র বাংলাদেশ ক্রস করে এখন ইন্ডিয়াতে ঢুকতেছে। আল্লাহ জানে ইন্ডিয়ান ইমিগ্রেশন কত সময় লাগবে। ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করলাম, তো বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ান ইমিগ্রেশনটা অনেক ফাস্ট হয়েছে, তো অনেক ভালো লাগছে। বাংলাদেশে তো পুরোই ম্যানুয়াল, যার কারণে একটু স্লো হয়েছে, আর ইন্ডিয়ান ইমিগ্রেশন অনেকটা ফাস্ট হয়েছে। এখন আমরা ডিরেক্টলি চলে যাবো এখন শিলং এর উদ্দেশ্যে আর কি। কিছুক্ষণ আগে ডাউকি বর্ডারে এসে পৌঁছলাম, আর এখানকার আজকের রেট হচ্ছে হলো 70 টাকা 50 পয়সা। তো অন্য দিনের তুলনায় আজকে একটু রেটটা একটু বাড়ছে, যার কারণে ঈদের পরপর। এটি হচ্ছে ডাউকি বাজার, এখান থেকে আপনারা টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিলেটের জাফলং। অতিরিক্ত বৃষ্টির কারণে এই জায়গাটি ডুবে গেছে। সিলেট থেকে আমরা যে বৃষ্টি দেখতে পাই মূলত সেই বৃষ্টি হচ্ছে এটি। আমরা এখন আছি উমক্রেন ফলসে। দেখেন এটা ভিউটা, ওয়াট এ ভিউ! প্রচুর বৃষ্টি আর প্রচুর এখানে মানে কুয়াশার মতো উঠতেছে, যার কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে। দেখেন ভিউটা, দেখেন, ও মাই গড! দেখেন কুয়াশার মতো করে উঠতেছে। আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় হিল। দেখেন এটা ভিউটা অনেক জোস একটা ভিউ, আর এটা যে পানি যে গর্জনটা পুরো একটা। এখানে যদি কেউ পরে ভাই, আর বাচ্চার কোনো উপায় নেই। খুবই জোস একটা জায়গা। এই ঝর্ণাটা আরো অনেক জোস লাগতেছে বৃষ্টির কারণে। আজকে সারাদিন এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে রেকর্ড করে ঘুরতে হচ্ছে। দেখেন ভিউটা, দেখেন কত কোথা থেকে পানিটা এখানে আসতেছে, এবং এখান দিয়ে এইভাবে করে এই স্রোতগুলা যেই কিন্তু সিলেটে বন্যা হইতেছে আর কি, এই ব্যবস্থা। তো গাইজ আমরা এখন আছি হচ্ছে লিভিং রুট ব্রিজে। আর লিভিং রুট ব্রিজে আসতে আপনারা এই চমৎকার একটা ঝর্ণা দেখতে পাবেন। যেহেতু আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এই ঝর্ণার যে লাইটটা এটা সুন্দর মতো প্রকাশ পেয়েছে। দেখেন কি পরিমাণ একটা তার গর্জনের এই সাউন্ড শুনলেই মনে হবে যে আপনি একটা অন্য একটা দুনিয়া চলে আসছে।
তাই সবাই সবসময় ঝর্ণা দেখতে সবসময় চলে আসে মেঘালয়। তো আপনারা যদি ঝর্ণা দেখতে চান তাহলে খুব দ্রুত চলে আসুন। এখনো লিভিং রুট ব্রিজের এখানে সময় কাটাচ্ছি। জায়গাটা খুবই একটা সুন্দর একটা জায়গা, আর এটা ভিউটাও খুবই একটা অ্যাস্থেটিক একটা ভিউ। এই যে ব্রিজটার যখন ভিউটা দেখা যায়, খুবই জোস একটা ভিউ এখানে। আর এখানে দাঁড়ালেই সবসময় আপনি শুধু ঝর্ণার শব্দ শুনতে পারবেন। এখান থেকে এই ঝর্ণাটা দিয়ে সামনে চলে গেছে। এখনো লিভিং রুট ব্রিজেই আছি, বাট এখানে প্রচুর বৃষ্টি, একটু পরপর বৃষ্টি হয় আর পুরো মেঘে চারপাশ অন্ধকার হয়ে যায়। তো যখন আপনারা আসবেন অবশ্যই ওই বৃষ্টির জন্য যেসব জিনিসপত্র আছে ওগুলো নিয়ে আসবেন, রেইনকোট, ছাতা। আর কেটসটা অ্যাভয়েড করা উচিত। আমার মনে হয় স্যান্ডেল হলে ভালো, কারণ কি সারাদিন যেহেতু বৃষ্টি হয়, কেটস আনলে ওইটা ভিজে যায়, ওইটা পরে হাঁটা যায় না। তো সেক্ষেত্রে স্যান্ডেল মাস্ট। যেটা গ্রিপ আছে অবশ্যই, গ্রিপ ছাড়া আইনা বা লাভ নেই। যেটা আছে যে গ্রিপওয়ালা স্যান্ডেল যেগুলো আছে ওগুলা পরে যেন হাঁটতে পারেন ওই অনুযায়ী। আবার ট্রেকিং শু, হ্যাঁ ট্রেকিং শু আনলে এখানের জন্য মেঘালয়ের জন্য বেস্ট। বাট এমনি নর্মাল শু বা কেটসটা আসলে যদি বৃষ্টি হয় তাহলে ওটা সমস্যা আর কি। ওই অনুযায়ী আসি হচ্ছে মাওলিং লং ভিলেজে, যেটাকে আমরা পরিচ্ছন্ন গ্রাম হিসেবে জানি। তো আমার পিছনে দেখলে বুঝতে পার মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হচ্ছে, বাট এটা বৃষ্টি নেই, এটা পুরোটাই হলো কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এখানে। খুবই জোস একটা জায়গা। এখন আমি পুরোপুরি এন্ট্রি করি নাই, জাস্ট মানে মাত্র সেখানে পৌঁছলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর পুরোটা হলো কুয়াশা এখানে। এখন আছে হচ্ছে মাওলিলং ভিলেজের সেই চার্চের সামনে। যেহেতু অনেক কুয়াশা, যার কারণে এটা স্পষ্ট ভালো মতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আর বৃষ্টি আর হচ্ছে হলো মেঘের জন্য জায়গাটা পুরো একটা ভুতুরে ভুতুরের মতো লাগতেছে। ঘুরে আমরা এখন আছি হলো চেরাপুঞ্জিতে। এখন আমরা এখানে ডিনার করবো। আর আজকের দিনের মতো এখানে আমরা ঘোরাটা শেষ করতেছি। কালকে আমরা চলে যাবো ডিরেক্টলি শিলংয়ের উদ্দেশ্যে।